মায়ের মুখটা কি ঝকমক করছে? নিশ্চয়ই ছেলে হবে, এর মেয়েই হবে, তাই মা এরম কালো হয়ে যাচ্ছে। আপনার কি খেতে ইচ্ছা করছে, আপনার পেটের আকৃতি কিরকম, আপনার বমি হচ্ছে কিনা, মেয়ের মা সুন্দরী আর ছেলের মা খেমদেরি, মানে ত্বকের রং কালচে হচ্ছে না ফর্সা হচ্ছে, তো পুরো তরমুজের মতো গোল হয়েছে। অনেক সময় প্রেগনেন্সি অবস্থায় মায়েদের কিন্তু মন খারাপ হয়ে যায়, আরে না না, এটা ছেলের পেট। মায়ের চুল একটাও না পড়ে, চুল শক্ত হয়, যে আপনার কোলে ছেলে সন্তান আসছে নাকি মেয়ে সন্তান। গর্ভবতী হয়েছেন আর পাড়া প্রতিবেশী বা বাড়ির বয়স্কদের মুখে আপনার ছেলে হবে না মেয়ে হবে এই অনুমানের কথা শোনেননি, এমনটা হতেই পারে না। কেউ হয়তো আপনাকে এরম বলেছে, আহা মায়ের মুখটা কি ঝকমক করছে, নিশ্চয়ই ছেলে হবে। আবার অনেকে হয়তো গাল টিপে এরমও বলেছে, আরে না না, পেটের মেয়েটাই তো মায়ের সব রূপ টেনে নিয়েছে, এর মেয়েই হবে, তাই মা এরম কালো হয়ে যাচ্ছে। শুধুই কি মুখের চেহারা, আপনার কি খেতে ইচ্ছা করছে, আপনার পেটের আকৃতি কিরকম, আপনার বমি হচ্ছে কিনা, আপনার কতটা হেয়ার লস হলো, এই সমস্ত কিছু বিচার করে একদম 100% নিশ্চিত করে আপনাকে বলে দেওয়া হয় যে আপনার কোলে ছেলে সন্তান আসছে নাকি মেয়ে সন্তান। কিন্তু সত্যি কি এসব অনুমানের পিছনে কোনো সত্যতা আছে, নাকি যুগের পর যুগ ধরে আমরা শুধু এই ভুল ধারণাগুলোই মেনে আসছি? আজ একদম সহজ ভাষায় এই 5টা অতি পরিচিত লোককথা এবং তার পিছনের সহজ বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আপনাদের সামনে তুলে ধরবো। তাই যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন, অবশ্যই আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই আকর্ষণীয় হতে চলেছে। পুরো ভিডিওটা দেখুন। পয়েন্ট নাম্বার 1, প্রথমেই আসা যাক সবচেয়ে চর্চিত কথাটিতে। হ্যাঁ, মেয়ের মা সুন্দরী আর ছেলের মা খেমদেরি, এরম কথাও যেমন শোনা যায়, আবার এরা উল্টো কথাটাও কিন্তু সমাজে শোনা যায়। কি, যদি আপনার গর্ভে কন্যা সন্তান থাকে তাহলে নাকি মায়ের রূপ লাবণ্য সব নিয়ে নিচ্ছে কন্যা সন্তান, তাই মাকে দেখতে খারাপ হয়ে যাচ্ছে, মায়ের মুখে মেছেদা হচ্ছে, কালো কালো ছোপ পড়ে যাচ্ছে, মা কালো হয়ে যাচ্ছে। আর যদি গর্ভে পুত্র সন্তান থাকে তাহলে মা অনেক সুন্দর হয় এবং হীরের মতো চমকাতে থাকে। এবার আসি আসল কথায়, যে বিজ্ঞান কি বলছে। ডাক্তার এবং গবেষকরা এটাই বলছে যে আপনি গর্ভাবস্থায় আপনার গায়ের রং, মানে ত্বকের রং কালচে হচ্ছে না ফর্সা হচ্ছে, তার সাথে কিন্তু আপনার গর্ভের বাচ্চার লিঙ্গের কোনো রকম কোনো সম্পর্ক নেই। এর আসল কারণ হলো আপনার শরীরের হরমোনের তারতম্য এবং মেলানিনের খেল। আপনি যখন প্রেগনেন্ট থাকবেন সেই সময় গর্ভাবস্থায় প্রেগনেন্সি হরমোন যেমন এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন প্রচুর পরিমাণে নিঃসৃত হয়। এর ফলে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন সক্রিয় হয়ে ওঠে এবং ত্বকে মেলানিনের পরিমাণ বাড়িয়ে দেয়। এই কারণেই এই সময় মায়েদের মুখে ঘাড়ে কালো কালো ছোপ ছোপ দাগ আসে, এটাকে ডাক্তারি পরিভাষায় মেলাসমা বা মাস্ক অফ প্রেগনেন্সি বলে। আবার যাদের শরীরে ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালন খুব ভালো হয়, তাদের অটোমেটিক একটা প্রাকৃতিক গ্লো চলে আসে ত্বকের মধ্যে, যেটাকে প্রেগনেন্সি গ্লো বলা হয়। তাহলে একটা জিনিস বুঝলেন তো, বাচ্চার লিঙ্গ নয়, আপনার শরীরের হরমোনই ঠিক করবে আপনার ত্বকের রংটা কিরম থাকবে। 2 নম্বর পয়েন্ট, পেটের আকার এবং শেপ। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অনেক সময় বয়স্ক মানুষদের মুখে এই কথাটা শুনতেই পারেন যে পেট তো পুরো তরমুজের মতো গোল হয়েছে, আর পেট তো ওপর দিকে রয়েছে, এর মেয়েই হবে। আর যদি আপনার পেট একটু খাড়া হয় সামনে, বা পেট একটু নিচের দিকে বেশি ঝোলা হয়, তাহলে এমন কথাও শুনতে পারেন, আরে না না, এটা ছেলের পেট। এরকম কথা কি আপনারা শুনেছেন? কমেন্টে জানান তো। এবার আসি আসল কথায়, বিজ্ঞান কি বলছে। শুনতে খুব অদ্ভুত লাগলেও মেডিকেল সায়েন্স কিন্তু এটাই বলছে, পেটের আকারের ওপর কিন্তু আপনার ছেলে হবে বা মেয়ে হবে তার কোনো সম্পর্ক নেই। পেটের আকার নির্ভর করে মূলত 3টে বিষয়ের উপর: মায়ের শরীরের গঠন এবং পেটের পেশি। আপনি যদি প্রথমবার মা হয়ে থাকেন, দেখবেন আপনার পেটের পেশি অনেকটাই সেই সময় টাইট থাকে, অনেকটা শক্ত থাকে। সেই সময় প্রথমবার মা হলে দেখবেন বেশি ওপর দিকটায় বাচ্চা থাকে বা সামনের দিকটায় বেশি খাড়া হয়ে থাকে। দ্বিতীয় বা তৃতীয় প্রেগনেন্সির ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন যে প্রথমবার আপনার পেটটা যেরকম ছিল, দ্বিতীয় বা তৃতীয় প্রেগনেন্সিতে কিন্তু আপনার পেটটা নিচের দিকে অনেকটা নেমে এসছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো আপনার প্রথম সন্তানও ছেলে হয়েছে, দ্বিতীয় সন্তানও হয়তো আপনার ছেলেই হচ্ছে, কিন্তু পেটের শেপটা দুটো সময় কিন্তু দুরকম আসছে। আরেকটা বিষয় হচ্ছে জরায়ুতে বাচ্চার পজিশন, বাচ্চা আপনার গর্ভে কিভাবে শুয়ে আছে তার উপরও কিন্তু পেটের আকার বদলায়। বাচ্চা যদি আড়াআড়ি থাকে তাহলে আপনার পেট চওড়া দেখাবে, আর যদি বাচ্চা সোজা থাকে তাহলে কিন্তু আপনার পেট খাড়া দেখাবে। আর একটা মূল বিষয় হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ। হ্যাঁ, আপনার পেটে যে জলটা আছে সেটা কতটা পরিমাণে আছে তার উপর কিন্তু আপনার পেটের শেপটাও অনেকটা নির্ভর করে। তাই পেটের শেপ দেখে কখনোই লিঙ্গ নির্ধারণ করা যায় না, এটা কিন্তু পুরোপুরি অবৈজ্ঞানিক। 3 নম্বর পয়েন্টটি কিন্তু ভারী মজার, সেটা হলো খাবারের স্বাদ বা ফুড ক্রেভিং। আপনার কি খেতে ভালো লাগছে গর্ভাবস্থায় তার উপর নির্ভর করবে ছেলে না মেয়ে। অনেকেই বলে থাকবেন দেখবেন যে যদি মা বেশি পরিমাণ মিষ্টি খায়, কেক খায়, সন্দেশ খায়, তাহলে মায়ের নাকি
গর্ভে রাজকন্যা আসছে। বা যদি আপনি একটু টক খেতে পছন্দ করেন, ঝাল খেতে পছন্দ করেন, নোনতা খেতে পছন্দ করেন, তাহলে আপনার গর্ভে রাজপুত্র আসছে। আমি অনেক সময় এটা দেখেছি যে কোনো প্রেগনেন্ট মা যদি তেঁতুল খায় বা আম খায়, তাদেরকে বলা হয় যে তার ছেলেই হবে। কিন্তু পুষ্টিবিজ্ঞান বা চিকিৎসা শাস্ত্র কি বলছে? গর্ভাবস্থায় যদি কোনো মায়ের টক খেতে ইচ্ছা করে বা মিষ্টি খেতে ইচ্ছা করে, এটাকে বলা হয় এই সময়ের প্রেগন্যান্সি ক্রেভিং। প্রথমত, গর্ভাবস্থায় এই হরমোনের বিশাল ওঠানামার কারণে জীবের টেস্ট বার্ড এবং গন্ধ পাওয়ার ক্ষমতা কিন্তু পুরোপুরি বদলে যায়। মানে আগে যে খাবারটা আপনি একদম পছন্দ করতেন না, সেটা দেখবেন হয়তো প্রেগনেন্সির সময় আপনি খুব তৃপ্তি করে খেয়েছেন। বা আগে যে খাবারটা আপনি খুব পছন্দ করতেন, সেটা হয়তো প্রেগনেন্সির সময় আপনার একদম ভালো লাগছে না। এরকম কিন্তু হয়। দ্বিতীয়ত, এটা কিন্তু শরীরে পুষ্টি ঘাটতির একটা সংকেত। যেমন ধরুন, যদি আপনার টক খেতে বেশি ইচ্ছা করে, তাহলে বুঝতে হবে যে আপনার শরীরে সোডিয়াম বা মিনারেলের ঘাটতি রয়েছে, তাই আপনার নোনতা বা টক খেতে ইচ্ছা করছে। আবার হুট করে যদি রক্তে শর্করার মাত্রা বা সুগার লেভেল কমে গিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু মিষ্টি খাওয়ার তীব্র বাসনা হয় এই সময় মায়েদের। তাই এই খাবারের উপর ভিত্তি করে আপনার গর্ভে ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান আছে, তার কিন্তু কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখন অবধি পাওয়া যায়নি। 4 নম্বর পয়েন্ট, মর্নিং সিকনেস বা বমি বমি ভাব। হ্যাঁ, লোকের মুখে একটা কথা শুনবেন, যদি প্রথম 3 মাস মা বিছনা থেকে একদম উঠতে না পারে, সকালবেলা ঘুম থেকে প্রচন্ড অস্বস্তি হয় শরীরের মধ্যে, সকাল থেকে একদম বেলা অবধি সারাক্ষণ বমি করতে থাকে, যাই খাচ্ছে তাতেই গন্ধ লাগছে, বারবার বমি করছে, তখন কিন্তু একটা কথা লোকের মুখে শোনা যায় যে মেয়ের মা হতে চলেছে, তাই এত বমি করছে। আর যদি আপনার বমি কম হয়, হালকা অস্বস্তি হয়, তাহলে এটা বলা হয় যে ছেলের মা হতে চলেছে। ছেলে হলে এমনই হয়, বমি কম হয়। গাইনোকোলজিস্টরা কিন্তু এই বিষয়টাকে একদম সমর্থন করেন না। এই প্রেগনেন্সির সময় বমি বমি ভাব হওয়াটা বা বমি কম হওয়াটা বা অসুস্থ বোধ করাটার আসল কারণ হলো এইচসিজি নামক একটা বিশেষ প্রেগনেন্সি হরমোন। গর্ভধারণের পরপরই মায়েদের শরীরে এইচসিজি হরমোনের মাত্রা হু হু করে বাড়তে পারে। যদি কারোর শরীরে এই হরমোনের মাত্রা খুব দ্রুত বৃদ্ধি পায়, সেক্ষেত্রে তখন মায়েদের প্রচন্ড বমি হয়, মাথা ঘোরে। আর যাদের এই হরমোনের মাত্রা ধীরে ধীরে বাড়ছে বা স্বাভাবিকভাবে বাড়ছে, তাদের কিন্তু বমি বমি ভাব, মাথা ঘোরা এগুলো কম হয়। তাই বাচ্চা লিঙ্গ যাই হোক না কেন, প্রতিটা গর্ভবতী মায়ের শরীরে কিন্তু এইচসিজি হরমোন তৈরি হয়। এবার কারোর বমি বেশি হয়, কারোর বমি কম হয়, এটা কিন্তু শুধুমাত্র মায়ের শারীরিক হরমোনের যে রেসপন্স তার উপরই নির্ভর করে, অন্য কোনো কিছুর উপর না। আজকের শেষ পয়েন্ট এবং 5 নম্বর পয়েন্ট হলো মাথার চুল। অনেক সময় লোকের মুখে এটা শোনা যায় যে গর্ভাবস্থায় যদি মায়ের চুল একটাও না পড়ে, চুল শক্ত হয়, চুল অনেক সিল্কি হয়ে যায়, চুল মোটা হয়ে যায়, অনেক গোড়া থেকে টানলে ছিঁড়ে আসে না, তাহলে গর্ভে পুত্র সন্তান রয়েছে। আর যদি মায়ের চুল গর্ভাবস্থায় অনেক পাতলা হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, চুল প্রচন্ড পড়ে, তাহলে গর্ভে কন্যা সন্তান রয়েছে। কিন্তু এটা বাস্তবতা নয়। বাস্তবতা কি? বাস্তবতা এটাই যে গর্ভাবস্থায় শরীরে এস্ট্রোজেন হরমোনের প্রভাব বাড়ার জন্য আমাদের চুল ঝরে পড়ার যে স্বাভাবিক চক্র, সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। ফলে প্রেগনেন্সির সময় চুল অনেক শক্ত হয়, চুল অনেক উজ্জ্বল হয়, এবং চুল পড়া যে যতটা পড়তো তার থেকে কিন্তু অনেক কমে যায়। অনেক সময় চুল পড়া একদম বন্ধ হয়ে যায়, চুল সুন্দর হয়ে যায়। এটাকে প্রেগনেন্সি হেয়ার ফেস বলে। কিন্তু অনেক সময় দেখা যায় যে গর্ভবতী মায়েদের প্রচন্ড চুল পড়ছে। এর প্রধান কারণ হলো এটাই যে যদি কোনো মায়ের শরীরে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া থাকে, বা কারোর যদি থাইরয়েড বেশি থাকে, বা তার শরীরে হয়তো সে পুষ্টিকর খাবার পাচ্ছে না, বা সে প্রচন্ড মানসিক চাপের মধ্যে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু হরমোন, শরীরে যতই এস্ট্রোজেন হরমোন খরিত হোক, তবুও কিন্তু হেয়ার লস হয়। সুতরাং এটা সম্পূর্ণ শারীরিক পুষ্টি এবং স্বাস্থ্যের বিষয়। এর সাথে গর্ভে শিশুর লিঙ্গের কিন্তু কোনো সম্পর্ক নেই। তাহলে ভাবুন তো, আমরা প্রেগনেন্সি অবস্থায় আশেপাশে যে কথাগুলো এতদিন ধরে শুনে আসছি, সেগুলোর মধ্যে কিন্তু কোনো বিজ্ঞান নেই। আছেই শুধু ওই লোক প্রচলিত কথা, দিনের পর দিন ধরে চলে আসছে। এটাই, এগুলো শুধুমাত্রই একটা গল্প বা মজা। অনেক সময় প্রেগনেন্সি অবস্থায় মায়েদের কিন্তু মন খারাপ হয়ে যায় এগুলো শুনলে। হয়তো মন থেকে সে চাইছে যে তার একটা ছেলে হোক, কিন্তু কেউ তাকে দেখে বললো তোমার মেয়ে হবে। সেই অবস্থায় কিন্তু তার একটা মানসিক চিন্তা বা মানসিক স্ট্রেস তৈরি হয়। বা সে মেয়ে চাইছে, কিন্তু তাকে বলা হলো তোমার ছেলে হবে। সেই সময় কিন্তু তার এই জিনিসটা হয়। তো আমি সমস্ত মায়েদের বলবো যে আমি এর কারণগুলো আজকের ভিডিওতে সমস্তটা বললাম। তাই এরপর থেকে কোনো রকম মন খারাপ না, যা শুনছেন সেটা শুধুমাত্র হেসেই উড়িয়ে দিন। আসল কথা কি বলুন তো, মায়ের কোলে ছেলে সন্তান এলো না মেয়ে সন্তান এলো, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো সন্তান যখন আসবে সে যেন সুস্থ মতো আসে, সফলভাবে আসে, এবং নিখুঁত ভাবে যেন মায়ের কোল আলো করে আমাদের এই পৃথিবীতে আসে। আমি কিন্তু আমার প্রেগনেন্সির সময় এরকম অনেক অদ্ভুত মজার কথা শুনতে পেয়েছি। আপনারা এরকম কোন কথাটা আপনাদের প্রেগনেন্সির সময় শুনতে পেয়েছে, কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আমি কিন্তু সবার কমেন্ট পড়বো।
আর অবশ্যই বলবো আজকে এইরকম দরকারি ভিডিও আরো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর যদি আপনার চেনা পরিচিত বন্ধু বান্ধব কেউ হবু মা হতে চলেছে, প্রেগনেন্সির সময় কাটাচ্ছে, তাহলে অবশ্যই বলবো এই ভিডিওটা তার কাছে একটু শেয়ার করে দিন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, পাশে থাকবেন, হাসি খুশি থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আসছি নেক্সট ভিডিও নিয়ে। টাটা।